হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি নিরামিষভাবে লাউয়ের একটা রেসিপি। সেজন্য এখানে দেখুন একটা বড় সাইজের লাউ নিয়ে নিয়েছি। এই লাউটার কিন্তু অর্ধেকটা আমি রান্না করব আর বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। এবার যে অর্ধেকটা আমি রান্না করব সেই অর্ধেকটাকে এইভাবে আমি 4 ভাগ করে নিচ্ছি। 4 ভাগ করে নেওয়ার পর একটা পিলারের সাহায্যে এইভাবে দেখুন আমি এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটিতেও খোসাটা ছাড়িয়ে নিয়ে লাউটাকে কেটে নিতে পারেন, কিন্তু এখানে আমি পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর সামনের অংশটা একটু বাদ দিয়ে, যেহেতু ওখানে অনেকটা বীজ রয়েছে সেজন্য এই অংশটাকে বাদ দিয়ে দিতে হয়। বাদ দিয়ে এইভাবে বাকি অংশটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত ছোট ছোট টুকরো করে আমি লাউটাকে কেটে নিয়ে চলে এসেছি। দেখুন এবার অপর দিকে এদিকে দেখুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা, কয়েক টুকরো আদা। এটাকে আমি হামানদিস্তায় থেতো করে নিচ্ছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি এবং প্রথমে অল্প একটু সর্ষের তেল নিয়েছি। নেওয়ার পর আমি যে লাউটা কেটে রেখেছিলাম সেই সমস্ত লাউটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে লাউটাকে কিন্তু আমি একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুনটা এখানে ব্যবহার করলাম না, নুনটা দিলে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে লাউয়ের থেকে, সেজন্য নুনটা এখন ব্যবহার করিনি। এবার খুব ভালো করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই লাউটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন মোটামুটি ভেজে নিয়েছি মিনিট 2 মতো সময় নিয়ে। এবার একটা পাত্রের মধ্যে সমস্ত ভাজা লাউটা আমি নামিয়ে রাখলাম। এবার ওই কড়াইটাই আমি আবারও বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন 5 ফোড়ন। এটাকে 15 সেকেন্ড ভালো করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা, যেটা হামানদিস্তায় আমি থেতো করে নিয়েছিলাম। সেটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে বলে রাখি আদাটা দেওয়ার পর খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবেন, নয়তো আদার কাঁচা ভাবের গন্ধটা রয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মৌরি গুঁড়ো 1 টিস্পুন। মৌরি গুঁড়োটা 1 টিস্পুন দিচ্ছি, জিরে গুঁড়োটা 1 টিস্পুন দিচ্ছি, হলুদ গুঁড়োটা হাফ টিস্পুন দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে আমি হাফ টিস্পুন দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র আমি ব্যবহার করি কালারের জন্য। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এই শুকনো মশলাগুলোকে কষানো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুন। আমি এখানে নুনটা একেবারে অ্যাড করলাম, প্রথমে আমি কোনোভাবেই অ্যাড করিনি নুনটাকে। এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে একটু কষাতে থাকবো আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে নিচের দিকে লেগে গিয়ে পুড়ে না যায়, সেজন্য অল্প একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম ছোলার ডাল। ছোলার ডালটা এখানে আমি হাফ বাটি ব্যবহার করেছি। আর ছোলার ডালটা কিন্তু 3-4 ঘন্টা আগে থেকে আমি ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলার ডালটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর এই সম্পূর্ণ রেসিপিটাতে কিন্তু মৌরির গুঁড়োটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ওটাই কিন্তু একদম মেন মশলা বলতে পারেন। এবার ভালো করে একটু ওই ছোলার ডালের সাথে এটাকে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা লাউটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর কষানো মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ জল বা 1 বাটি জল এখানে আমি ব্যবহার করেছি। যেহেতু ছোলার ডালটা রয়েছে, সেদ্ধ হওয়ার ব্যাপার একটা রয়েছে, সেজন্য এখানে 1 বাটি জল আমি ব্যবহার করেছি, বড় বাটির 1 বাটি। এবার ভালো করে জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে এটা কিন্তু ফুটে ওঠে। এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য হয়ে আমার রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিয়েছি, কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। এখানে আপনারা চাইলে কিন্তু টমেটোও ব্যবহার করতে পারেন, কিন্তু টমেটো দিলে কিন্তু ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য এখানে আমি সসটা ব্যবহার করলাম। আর এখানে আলাদাভাবে আমি চিনিটা ব্যবহার করিনি যেহেতু সস দিয়েছি। এবার এটাকে আরও আমি 3 মিনিটের জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি।
এবার দেখুন খুব ভালোভাবে এটা ফুটে উঠেছে, মোটামুটি সমস্তটাই একদম সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, লাউটাও তো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয়, খেতেও ভাল লাগে। এই টোটাল রান্নাটা করতে কিন্তু আমার 12 থেকে 15 মিনিট সময় লেগেছে। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির কিন্তু আমি এখানে ডাঁটি সহ ধনেপাতাটা ব্যবহার করি, এটা আপনাদের বলে রাখা ভালো। এখানে আমি ডাঁটিটা ফেলি না, ডাঁটিটা সমেত পুরো কিন্তু ধনেপাতাটা আমি এখানে ব্যবহার করি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর, আমি এটাকে ঢাকাটা সরিয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান। এবার দেখুন এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, যাতে কালারটা খুব ভালো আসে। কালারটাও খুব সুন্দর এসেছে। এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।